রহমতুল্লাহি বারকাতু। পিওর জিনিয়াস আইডিয়া। ইরানে কি করতেছে জানেন? মানে টেকনিক খাটাচ্ছে। এখন যে মিসাইলগুলো ছুটছে এগুলো কিন্তু ব্রিটিশ আমলের ম্যাক্সিমাম। তো হাইপারসোনিক একটু ভিন্ন, এটা নতুন ভার্সন আপডেট। আর তাছাড়া যা ছুটছে আহ, ব্রিটিশ আমলের। আপনারা একটা ছবি দেখছেন যে 1960 সালের যে আমেরিকার যে প্রযুক্তি ছিল সেগুলোই কিন্তু মারছে। আর আপনারা জানেন যে 1979 সালের আগে বিপ্লবী গার্ড ক্ষমতায় নেওয়ার আগে আপনার আমেরিকার কিন্তু গোলাম ছিল ইরান। রাজা পেহলান যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আমেরিকার গোলাম ছিল এই ইরান। তো বিপ্লবী গার্ডের যে গণঅভ্যুত্থান হয়েছে, ইয়া রাজা পেহলানের যে গণঅভ্যুত্থান হয়েছে তারপরেই বিপ্লবী গার্ড ক্ষমতা আসছে। এই ক্ষমতা আসার পরে আজকে ইরান এতটুকু দাঁড়াইছে। তো যাই হোক, তারা পুরনো এই মিসাইলগুলো ছাড়ছে। তারা কি বলছে যে এই পুরনো মিসাইলগুলো যাতে ছোড়া হচ্ছে এই কারণেই শত্রু পক্ষদের যে আয়রন ড্রোম আছে, অর্থাৎ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে সেগুলো যেন অত দ্রুত শেষ হয়ে যায়। এর পরবর্তীতে আসলে খেলা শুরু হবে, অর্থাৎ তাদের মজুদ থাকা যে ভান্ডার সেগুলো বের করা হবে। তার মানে তাদের মজুদ থাকার ভান্ডারের অংশ এখন পর্যন্ত ধরেইনি। কিন্তু এদিকে আবার ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানে শুধু এখন পর্যন্ত আমরা ট্রেইলার দেখাচ্ছি, কিন্তু আসল খেলা তো এখন তৈরি শুরুই হয়নি। তো এরকম পাল্টাপাল্টি অবস্থান, পাল্টাপাল্টি বক্তব্য চলছে। তবে আমেরিকা সরাসরি এই যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে। আর এদের মধ্যে ফ্রান্স, জার্মান এবং যুক্তরাজ্য আমেরিকার সাথে ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য আগ্রহ প্রকাশ করছে। যদি তাই হয়, ইভেন চীন, রাশিয়া কিন্তু কৌশল অবলম্বন করছেন এবং উত্তর কোরিয়া যদি বক্তব্য দিচ্ছে, আসলে চীন, উত্তর কোরিয়া বলেন, রাশিয়া বলেন, তো এদেরকে কি আসলে এই ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামার কোনো সুযোগ আছে? না, যুদ্ধটা আসলে তাদের দেশে হচ্ছে না। আর এই যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তো আমেরিকা তো আমেরিকাই, তাদের কাজই হচ্ছে যুদ্ধ লাগিয়ে দেওয়া। আর আমেরিকা এখন এই মুহূর্তে কাতার, সৌদি এবং আরব আমিরাত অর্থাৎ দুবাই, এদের সাথে মিলিতভাবে যুদ্ধ করার একটা প্রস্তুতি নিচ্ছে। যদি তাই হয় অবস্থা খুবই ভয়াবহ হবে। ইভেন কি অলরেডি এই যুদ্ধটা 12টি দেশের মধ্যে ছড়িয়ে গেছে। আর এই যুদ্ধ যদি আরও ছড়াইতে থাকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ ধরে নেন 100% শুরু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক এবং এই যুদ্ধ থামানোর সবাইকে একটা মনোবল আল্লাহ তাআলা করে দিক। কারণ যুদ্ধ কোনোদিন কোনো দেশের জন্য শান্তি আনতে পারে না এবং যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, ব্যয়বহুল, এটা অনেক দিন পোহাইতে হবে। যেমন ধরেন ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে, এই ইউক্রেনকে যদি এখন যুদ্ধ শেষ হয় ইউক্রেনকে ঘুরে দাঁড়াতে কম করে হলেও এই জায়গায় আসতে 100 বছর লাগবে। বুঝতে হবে আপনার, যুদ্ধ বন্ধ হোক, আমরা এটা চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।